এক সময় যার কণ্ঠ মানেই রং চটা জিন্সের প্যান্ট পরা তরুণদের হৃদয় কাঁপানো প্রেম, আবেগ আর তারুণ্যের গান। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের সেই পরিচিত নাম ডলি সায়ন্তনী। বর্তমানে তিনি দেশের বাইরে কানাডায় অবস্থান করছেন। তবে এই দূরত্ব তার গানের পথে বাধা হয়ে দাঁড়ায়নি, বরং তৈরি করেছে এক নতুন অধ্যায়। ডলি সায়ন্তনীর সঙ্গীত যাত্রা শুরু হয়েছিল খুবই অল্প বয়সে। ক্লাস 9-এই প্রকাশ পায় তার প্রথম অ্যালবাম হে যুবক। অ্যালবামটি তখনই বিপুল জনপ্রিয়তা পায়, আর সেই গানই তাকে নিয়ে আসে একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সময় গড়ানোর সাথে সাথে আধুনিক গান থেকে শুরু করে ফোক সব ধাঁচের গানেই নিজের শক্ত অবস্থান তৈরি করে ডলি সায়ন্তনী হয়ে উঠেছেন এক প্রজন্মের স্মৃতির অংশ। প্রায় 15টিরও বেশি একক অ্যালবাম রয়েছে তার। বর্তমানে তিনি কানাডায় অবস্থান করলেও সঙ্গীত চর্চা থেকে এক মুহূর্তও দূরে থাকেননি। কানাডায় তার নিজের বাসার কাছেই রয়েছে একটি স্টুডিও, সেখান থেকেই নিয়মিত গান রেকর্ড করে পাঠাচ্ছেন বাংলাদেশে। ডলি জানান, কানাডায় প্রায়ই তার শো থাকে। সেই শোগুলোতে পারফর্ম করাটা তার জন্য একেবারেই আলাদা অভিজ্ঞতা। তিনি বলেন, গান শুরু করলেই শ্রোতারাই বাকি গান গেয়ে নেন। দর্শকদের এই ভালোবাসা আর কানেকশন ডলি সায়ন্তনীর সব কষ্ট ভুলিয়ে দেয়। তিনি আরো বলেন, সম্প্রতি পুরনো গান নতুন করে গাওয়ার যে ট্রেন্ড চলছে, সেখানেও নাম লেখাচ্ছেন ডলি সায়ন্তনী। অনেকদিন দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন তার সবচেয়ে জনপ্রিয় গান হে যুবক নিয়ে নতুন করে সঙ্গীতায়োজনে ফিরবেন তিনি। শুধু একটি গান নয়, ধারাবাহিকভাবে তার জনপ্রিয় সব গানই নতুন রূপে প্রকাশ পাবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে ডিজিটাল প্ল্যাটফর্মেও সক্রিয় হচ্ছেন ডলি সায়ন্তনী। ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশের ইচ্ছা রয়েছে তার। ইতোমধ্যেই তার চ্যানেলে রয়েছে প্রায় লক্ষাধিক সাবস্ক্রাইবার। এ ব্যাপারে তিনি বলেন, আমার ইউটিউব চ্যানেলটিতে বর্তমানে 1 লক্ষ গ্রাহক রয়েছে। তবে কন্টেন্ট আরো বাড়াতে হবে, কিন্তু আমি চ্যানেলের টেকনিক্যাল দিকগুলো খুব একটা বুঝি না। এজন্য একজনকে খুঁজছি যে আমাকে সহযোগিতা করবে চ্যানেলের দেখাশোনার জন্য। এরকম একজন বিশ্বস্ত লোক পেলে নিয়মিত গান প্রকাশ করব। এদিকে ডলি আরো জানান, গানের পথে তার সঙ্গে হাঁটছেন তার 3 মেয়েও। কথা, রিমঝিম ও ফাইজা তিনজনই গান পাগল। পড়াশোনার ফাঁকে ফাঁকে তারা নতুন গানে কণ্ঠ দিচ্ছে, আর মা হিসেবে তাদের আগলে রাখছেন ডলি নিজেই। তবে চলতি বছরের মাঝামাঝি সময়ে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। মেয়েদের পড়াশোনা আর নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্যই এই মুহূর্তে কানাডায় অবস্থান করছেন বলে জানান ডলি সায়ন্তনী। দেশের বাইরে থেকেও দেশের গান আর দূরত্ব পেরিয়েও শ্রোতার ভালোবাসা। সময়, পরিস্থিতি আর প্রজন্ম বদলালেও তার কণ্ঠে যে আবেগ আর স্মৃতির ছাপ, তা আজও শ্রোতাদের কাছে একই রকম অনুভূতির জায়গা তৈরি করে। জয়া হাসান, NPB।